দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। কমেন্ট সেকশনে একজন বন্ধু জানতে চেয়েছো যে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরীক্ষার আপডেট সম্পর্কে, বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরীক্ষা ভোকেশনালের কবে হতে পারে এবং সেই পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে সেই ব্যাপারে আমার এই ভিডিও। এই ভিডিওতে কবে এবং কোথায় দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরীক্ষা হতে পারে সেই ব্যাপারে আমি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তোমাদের থার্ড সেমিস্টারের ভোকেশনালের রসায়ন বিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করেছি, যেগুলো তোমরা দেখতে পারো। সেগুলো দেখে রসায়ন বিদ্যা সম্পর্কে সমৃদ্ধি লাভ করতে পারে, যেটা আই বাটনের লিঙ্কে দেওয়া থাকবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই আমি তোমাদের সামনে যে মতামতটি তুলে ধরবো সেটা আমার নিজস্ব মতামত। তোমাদের যদি কোনো বিশেষ মতামত থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি যে মতামতটা তুলে ধরবো সেটা কিন্তু তোমাদের কিছু বিশেষ তথ্যের ভিত্তিতে তুলে ধরবো। সেই তথ্যগুলো তোমরা বিচার বিশ্লেষণ করে বুঝবে। বোঝার পরে তোমরা বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা ব্যাপারটা বুঝে উঠতে পারবে। প্রথমেই তোমাদেরকে চলে যাই, তোমাদের একটি নোটিশ বা গাইডলাইন বেরিয়েছিল, যেটা 13/9/2024 সালে, যেখানে আমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা কোথায় হবে সে ব্যাপারে বিস্তারিতভাবে এই গাইডলাইনে লেখা ছিল, যেটা তোমাদের 2024 সালে যখন তোমাদের হবে ফার্স্ট সেমিস্টার সিস্টেম চালু হবে, সেখানেই তার যে রুল রেগুলেশন ছিল সেই রুল রেগুলেশনের একেবারে নিচের পেজে রয়েছে 10-এর পয়েন্ট। সেই 10-এর পয়েন্টে দেওয়া রয়েছে যে অল সেমিস্টার এক্সামিনেশন of class 11 and class 12 will be held at home center except the fourth semester of class 12 which will be held at away center। অর্থাৎ তোমাদের এই যে বিশেষ গাইডলাইন, এই গাইডলাইনে বলা রয়েছে যে ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর সমস্ত পরীক্ষা, কেবলমাত্র ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বাদ দিয়ে ক্লাস 12-এর 11-এর এবং 12-এর সমস্ত পরীক্ষাগুলোই, ফোর্থ সেমিস্টার বাদ দিয়ে সমস্ত পরীক্ষাগুলোই বিদ্যালয়ের বা যে ইনস্টিটিউশনে তোমরা পড়ছো সেখানেই হবে। এর থেকে আমরা বুঝতে পারছি যে, বা তোমরা বুঝতে পারছো যে থার্ড সেমিস্টার যেহেতু ক্লাস 12-এরই অংশ, কেবল বলেছে ফোর্থ সেমিস্টার বাদ দিয়ে, তাই থার্ড সেমিস্টারও তোমাদের কিন্তু বিদ্যালয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। আশা করি তোমরা এই গাইডলাইনের যে ক্যারেক্টার বা বৈশিষ্ট্যটি রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারলে। এবারে চলে যাই, তোমাদের পরীক্ষা কবে হতে পারে, থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানার জন্য আমাদের জানতে হবে তোমাদের একটি বিশেষ নোটিশ বেরিয়েছে। সেই নোটিশটা কি না, সেই নোটিশটা হচ্ছে তোমাদের যেটা বেরিয়েছিল তোমাদের ক্লাস অ্যানাউন্সমেন্ট বা কবে থেকে ক্লাস শুরু হবে সেই ব্যাপারে। সেখানে তোমাদের বলার ছিল যে এইচএস ভোকেশনাল ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে বিদ্যালয়ে জুন মাস থেকে। আমরা যদি একটু আগের বছরের দাদাদের কবে পরীক্ষা হয়েছিল ফাইনাল পরীক্ষা সে ব্যাপারে যদি আমরা একটু নোটিশটা দেখি, তোমরা দেখতে পাবে যে ক্লাস 12-এর একবারে যারা ক্লাস 12-এর সেমিস্টার সিস্টেম নয়, কেবলমাত্র ক্লাস 12-এর যারা ফাইনাল এক্সামিনেশন দিয়েছিল তাদের পরীক্ষা কিন্তু মার্চের 3 তারিখে শুরু হয়েছিল। অর্থাৎ মার্চ মাসে তাদের ফাইনাল এক্সামিনেশন শুরু হয়েছিল। আমরা যদি তোমাদের ফাইনাল এক্সামিনেশন ধরে নেই যে মার্চ মাসে শুরু হবে, তাহলে আমরা এই জুন মাস থেকে যদি তোমরা ক্যালকুলেট করো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ আমরা মোট 10 মাস সময় পাবো। এই 10 মাসের যদি 5 মাস করে প্রত্যেকটা সেমিস্টারের জন্য আমি ভাগ করে নেই, তাহলে কিন্তু তোমাদের জুন থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তবে অক্টোবর মাসে পরীক্ষার সম্ভাবনা হওয়া বেশি হলেও তোমাদের জানো যে এরই মাঝে রয়েছে দুর্গাপূজার বা
উৎসব, সেই দুর্গা উৎসবের ছুটির যে বিশেষ লিস্ট রয়েছে তাতে কিন্তু অক্টোবরের 24 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা ছুটি রয়েছে, অক্টোবরের 24 তারিখ পর্যন্ত। তাহলে অক্টোবরের 24 তারিখ পর্যন্ত যদি ছুটি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি প্রায় তোমাদের ক্লাস 11-এ যেরকম নভেম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় বেশি, এর আগের বছর তাদের নভেম্বরের পরীক্ষা প্রায় শুরু হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, সেই ফার্স্ট সেমিস্টারের সঙ্গেই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। অর্থাৎ তোমাদের অক্টোবরের হয় শেষের দিকে অথবা নভেম্বরের প্রথমের দিকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে, এবং এখানে যে গাইডলাইন রয়েছে তার মাধ্যমে তোমরা জানতে পারলে যে এই পরীক্ষাটি বিদ্যালয়ে হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।